আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝুরি আচার। বছরের এই সিজনে কিন্তু বাজারে অনেক জলপাই পাওয়া যায়, আর সেই জলপাই দিয়ে আপনারা কিভাবে আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এই আচারটা বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। এই রকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আচারটা তৈরি করতে হবে। আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো এরকম বড় বড় সাইজের হবে। এইরকম বড় সাইজের জলপাই নিলে আচার দিতে সুবিধা হয়। এখন আমি একটা প্লেট আর একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। এখন সেখান থেকে একটা জলপাই নিয়ে আমি গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। এভাবে গ্রেট করে আচারটা দিলে দেখতে এবং খেতে খুবই ভালো লাগে। একটা একটা করে নিয়ে খুব ভালোভাবে ঘষে নেবেন। জলপাইয়ের দানা বের হয়ে আসা পর্যন্ত ঘষে নিতে হবে। এক সাইড শেষ করে তারপর ঘুরিয়ে আরেক সাইড করবেন। একটু একটু করে করতে যাবেন না। এক সাইড শেষ হলে ঘুরিয়ে আবার আরেক সাইড করবেন। এইভাবে পুরোটা জলপাই ঘষে নিতে হবে। জলপাইয়ের দানাটা দেখে আপনারা বুঝতে পারছেন। এই সেমভাবে আমি সবগুলো জলপাই গ্রেট করে নিব। দেখুন আমার এই বড় থালের 1 থাল হয়েছে। যেহেতু আমি চিনি ছাড়া আচারটা দেব আর জলপাই অনেক টক হয়, তাই টকটা যেন একটু কম হয় সেই জন্য আমি জলপাইটা এভাবে হাত দিয়ে চিপে রসটা বের করে নিব। একটু একটু করে হাতের মুঠোয় নিব আর চাপ দিয়ে রসটা বের করে নিব। অনেকেই আবার রসটা সহই আচার খেতে পছন্দ করে, কিন্তু আমি এই রসটা আলাদা করে নিই। আমার কাছে অনেক বেশি টক মনে হয়, আর আমি মিষ্টি আচার তেমন একটা পছন্দ করি না। এই রসটা কিন্তু ফেলে দেবেন না, এটা পরে আবার আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি বড়। এখন সেই প্লেটের মধ্যে জলপাইয়ের ঝুড়িগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আমরা রোদে দেওয়া ছাড়াই আচারটা বানাবো, তাই এই পর্যায়ে আপনারা চুলার নিচে অথবা খোলা একটা জায়গায় রেখে দিতে পারেন। আমার বারান্দায় ভালো রোদ আসে, তাই আমি এইভাবে শুকিয়ে নিয়েছি। পানিটা টানিয়ে নিলেই হবে, বেশি শক্ত করতে যাবেন না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটা প্যান গরম করে তাতে 3 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা হালকা আঁচে ভেজে নিতে হবে 2-3 মিনিটের মতো। ভাজা হয়ে আসলে এখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। এখন সবগুলো মশলাই খুব ভালোভাবে একদম লো হিটে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে মশলাগুলো পুড়িয়ে ফেলবেন না। যখন দেখবেন কালারটা পরিবর্তন হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন। এখন আমি সেই একই প্যানে আধা কাপ সরিষার তেল এতে দিয়ে দিলাম। এখন ফোড়নের জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 7-8টা শুকনা মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আমি দানাগুলো ফেলিনি, আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে দানাগুলো ফেলে নিতে পারেন। এখন হালকা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও তেলের সাথে একটু ভেজে নিতে হবে। খুব বেশি তেল দিতে যাবেন না এই পর্যায়ে, তাহলে ফেনার জন্য কিছু দেখা যাবে না। অল্প পরিমাণে তেল দিবেন, পরে আবারও আমরা এতে তেল ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। কোনো রকম পানি দেওয়া ছাড়াই সরিষাটা ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি। ঝুরি আচারে সরিষাটা কিন্তু খুব ভালো লাগে। এখন আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এখন আবারও তেলের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। কোনো রকম পানি এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু আমরা আচারটা রান্না করব।
এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিব কিছুটা বিট লবণ। বিট লবণটা আচারে খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আপনারা চাইলে পুরোটা বিট লবণ দিয়েও করতে পারেন, আবার খাবার লবণ দিয়েও করতে পারেন। এখন আমি সেই শুকনো জলপাইগুলো এতে দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণ। ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা কিন্তু বেশি দিন ভালো থাকে, তাই চেষ্টা করবেন রান্নার সময় ভিনেগারটা ব্যবহার করতে। আপনাদের কাছে ভিনেগার না থাকলে সিরকাটাও ব্যবহার করতে পারেন, দুইটা সেম কাজই করবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে এতে আমি রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 2টা রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলো আমি খোসা ছাড়িয়ে এতে দিয়ে দিলাম। আচারের মধ্যে রসুনের কোয়া কিন্তু খুবই ভালো লাগে, আর রসুনটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি একটু আগেই রসুনগুলো দিয়ে দিলাম। এখন আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এতে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে এতে সেই ভেজে রাখা 5 ফোড়নটা আমি আধা ভাঙা করে নিয়েছি। এখন আমি এটা আচারে দিয়ে দিব। এই 5 ফোড়নটা কিন্তু আচারে অসাধারণ একটা ঘ্রাণ ছড়ায়, তাই অবশ্যই চেষ্টা করবেন 5 ফোড়নটা ব্যবহার করতে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পর দেখুন আচারটা অনেকটাই রান্না হয়ে আসছে। সম্পূর্ণ আচারটাই কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে, কারণ যখন ঢাকনা খুলে রান্না করবেন তখন কিন্তু জলপাইগুলো শক্ত থেকে যাবে, কারণ আমরা এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। তাই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে। এখন আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট পর দেখুন আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর রসুনগুলো সেদ্ধ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটাও কিন্তু আচারে খুব ভালো লাগে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে আচারের মধ্যে কাঁচামরিচ খুবই ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার কোনো রকম ঝামেলা ছাড়াই জলপাইয়ের ঝুরি আচার। এই জলপাইয়ের আচারটা কিন্তু ভাত অথবা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে, আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই আচারটা আপনারা বাসায় তৈরি করে রাখতে পারেন, সারা বছর সংরক্ষণও করতে পারেন, আর মাঝে মাঝে রোদ দিলেও হবে, না দিলেও হবে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।